Da
বাজে রাঙা পায়ে ভক্তি ভরে করো জোরে প্রণাম জানাই
আমরা আমাদের এই আলোকিত রঙ্গমঞ্চে আমরা মায়ের লীলা কথা আপনাদের দেব। তো এই মা মনসা দেবী আমরা পূজা করছি, ঘরে ঘরে মায়ের মনসার পূজা করছি, ঘরে ঘরে পূজা করছি, মন্দিরে মন্দিরে। কিন্তু এই মনসা দেবীটাকে, এই মা মনসা দেবী সম্বন্ধে মতানৈক্য রয়েছে ভক্তজন কোথায়? লেখকদের কাছে। যারা লেখকরা পদ্মা পুরাণে লিখেছেন তারা এই দেবী, এই মনসা দেবী যে কত দুঃখিনী দেবতা, কত অসহায়, কত এই দুঃখিনী মা আজ সংগ্রাম করে দেবী আজ ওই দেবতাদের মাঝে স্থান পেয়েছে। দেবী মর্ত্যধামে আছে, মানুষের কাছে পূজা নিয়েছে। তো এই মা মনসা দেবী কবে পৃথিবীতে এসেছিলেন? এই মনসা দেবী মা, এই মাকে মানুষের কাছে পূজা লিয়ার জন্য দেবতারা কি হার সম্মুখীন করেছিল এই মাকে। এই মা কত দুঃখিনী, এই মা কত জনম দুঃখিনী মা, যার দাঁড়াবার গাছের তলাও ছিল না। সেই মা মনসা দেবী আজ ঘরে ঘরে পূজিতা। এই মা মনসা দেবী আজ বিশ্বের দেবতা। এই মা মনসা দেবী আজ সবারই অন্তরে। তো ভক্তজন, সুধীজন, ভাই বোন, আমরা বড়দের সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি কমিটিকে, যারা এই আলোকিত রঙ্গমঞ্চে আমাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। যারা শুনছেন, যারা শ্রবণ করছেন মায়ের লীলা কথা, সেই ভক্তদের চরণেও প্রণাম জানাচ্ছি। আমরা মা মনসা দেবীর আশীর্বাদ, ভক্তদের আশীর্বাদ আর আমার মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আমাদের জাতমঙ্গল পালা। ভক্তজন, আজ যে পালাটা আপনাদের সামনে দিব, যে পালাটা অত্যন্ত সুন্দর, যে মা মনসা দেবী মানবের কাছে পূজা লিয়ার জন্য মা মনসাকে কিভাবে পরীক্ষা করেছিলেন, তো পালাটার নাম ধরাধামে মা মনসা। পৃথিবীতে মা মনসা দেবী আলেন, পৃথিবীতে মা মনসা দেবী আসছেন। কার ঘরে প্রথম ঢুকে পূজা নিয়েছিল, কেমন করে মা লীলা প্রচার করলেন আমাদের এই কলিযুগে, সেই অপূর্ব উপাখ্যান আজ আপনাদের সামনে তুলে ধরব আমরা জাতমঙ্গলের ভাষায় কথায় সুরে। তো এই মা মনসা মাকে একবার প্রণাম জানাবো সবাই গানের সুরে আর বাজনার তালে। এই মা মনসাকে আমরা প্রণাম জানাবো কি বলে? আমার বিশহরি মা ভক্তি দে মা, শক্তি দে মা, মাগি তব Toma
যুগে সত্য সে কাছে পূজালি আমার বিষহরি মা তোমায় ভক্তি রে মা ভক্তি রে মা করে তব ত্রেতা যুগে রুদ্রদেব করে মায়ের পূজা আমার বিষহরি মা তোমায় ভক্তি রে মা ভক্তি রে মা মাগে তব তারপরেতে পদ্ম শঙ্খ করে মায়ের পূজা আমার বিষহরি মা তোমায় ভক্তি রে মা ভক্তি রে হেমা কলি যুগে চন্দ্রদেব বাদু সাজিল বিষহরি মা অন্তর ভরসা দে মা গাইব তোমার গান বিষহরি মা ভক্তি রে মা ভক্তি রে মা প্রেমানন্দে সবে একবার বলো বিশ্বহরি বিষহরি মা ভক্তি রে মা হরি হরি বলো সবাই বাদন গামারে বিষহরি মা ভক্তি রে মা ভাই বলো হরি বল আমার বিষহরি মা ভক্তি রে মা অন্তর ভরসা দে মা গাইব তোমার গান বিষহরি মা হরে রে দোহাই রে কমলা বড় দায় আমার বিশ্বহরি ভক্তজন এই মা মনসা দেবী এই মা মনসা দেবী কেউ কেউ বলছে কোন লেখক লিখেছে যে এই মনসা দেবী শিব কন্যা শিব মহাদেব কৈলাসপতি শিব এই মাকে সৃষ্টি করেছিলেন আর কোন লেখক লিখছেন বলছে না শিব ইনাকে সৃষ্টি করেনি ইনাকে সৃষ্টি করেছিল অদিতি আর কশ্যপ দেবতাদের যিনি মাতা দেবতাদের যিনি পিতা তো ওই দেবতাদের মায় আর বাপে সৃষ্টি করেছিল মানুষ তপস্যা থেকে সৃষ্টি হয়েছিল এই বিশ্বের দেবতা বিশ্বহরি তো কেন কেন মা মনসাকে সৃষ্টি করলেন কেন সৃষ্টি করেছিল এই বিশ্বের দেবতাকে তো ভক্তজন বলছে যখন কদ্রু অভিশাপ দিয়েছিল সাপ রাখে অভিশাপ দিল মা কদ্রু তার সর্প সন্তানকে কিসের জন্য যে বলছে যে তোরা সর্পযজ্ঞে নিধন হবি সর্পযজ্ঞে নিধন হবি কিসের জন্য তারা ওই ইন্দ্রের ঘোড়ার রংটা পরিবর্তন করতে রাজি হয়েছিল না মা বলেছিল যে ইন্দ্রের ঘোড়ার রংটা তোরা সাদা ঘোড়াটাকে নীল করে দিবি যা কোন সাপ রাজি হইল নাই বলছে মা এত বড় অন্যায় কর্ম আমরা করিব নাই মা জগৎ জানে ইন্দ্রের ঘোড়া হচ্ছে সাদা আর আমরা তাকে করে দিব নীল বর্ণ মাই গো এই কাজটা এই মহাপাপ আমরা করতে পারবো না তখন বলছে মায়ের কথা তোরা অগ্রাহ্য করলি মাকে অপমান করলি যা অভিসম্পাত করছি অভিশাপ দিলেন মা সর্পযজ্ঞে নিধন হবি তো এই সময় কশ্যপ মুনি কি করেছিলেন সাপকুলকে কি করে বাঁচাতে হবে সাপকুলটাকে কি করে রাখবো সাপ বংশ কি করে রাখবো তার জন্যই এই মা মনসা দেবী সেই জন্য মনসা দেবী এই মা মনসার গর্ভে জন্ম নিয়েছিল আস্তিক সেই আস্তিক সর্পযজ্ঞ নিবারণ করেছিলেন আর সাপকুলকে রক্ষা করেছিলেন আর কি
মহাদেব কৈলাসপতি যেদিন বিষে জর্জরিত হয়ে সমুদ্র মন্থনের বিষ যেদিন খাইয়েছিল, যেদিন খাইল সেই সময় সেই বিষে জর্জরিত হয়ে মহাদেব ক্ষীরোদ সাগরের তীরে পড়ে গেছিল। তো কোনই দেবতা উঠাতে পারল না বিষ মহাদেবের অঙ্গ থেকে। তো সেই সময় অদিতি কশ্যপ মানস তপস্যায় বসলেন, সেই বসে মাকে সৃষ্টি করলেন, যার জন্য মায়ের নাম মনসা। মানস তপস্যায় সৃষ্টির জন্য এই বিষের দেবতার নাম মা মনসা। তো ভক্তজন, এই মা মনসা দেবী যখন সৃষ্টি হলেন, এই মা মনসা দেবী যখন শিবের অঙ্গ থেকে বিষ তুলে দিল, যখন মা মনসা দেবীকে দেখল যে ই এমন এক দেবতা যে আমরা কেউ পাচ্ছিলাম না এই শিবের অঙ্গ থেকে বিষটা তুলতে, ই যখন তুলে দিল, তখন যত দেবতাই এই মা মনসা দেবীর পায়ে দিয়েছিল পুষ্পাঞ্জলি। দেবতাদের কাছে পূজা নিলেন, মা পূজা নিয়েছিল। এইবার দেবী কোথায় থাকিবে, কার ঘরে থাকিবে মা মনসা? সমুদ্র মন্থন হয়ে গেল, মহাদেব পড়েছিল, মহাদেব জীবন পাইল, দেবতারা নিজের নিজের ঘর চলে যাচ্ছে। নারদ মুনি তখন বলছে দেবতাদের, তাহলে মনসা, এই মনসা যাবে কোথায়, কার ঘরে যাবে মা মনসা? ভক্তজন, মনসার ঠাঁই নাই। মনসা অনাথিনী, মনসার কে মা, কে বাবা, কে ভাই, কে বোন? অনাথিনী, অনাথিনী মা কার ঘরে যাবে? সবাই মিলে বলছে, বিষ্ণুকে বলল, বিষ্ণু তাহলে তুমি নিয়ে যাও, তোমার ঘরে রাখবে। বলছে আমি নাই পারিব। ব্রহ্মাকে বলল, ব্রহ্মাও বলছে নাই পারবো। 100 ধরে পুরিয়ে শিব ঠাকুরকে, এই শিব মহাদেবকে বলছে তুমি তাহলে কৈলাসে মনসাকে রাখো। শিব বলছে দেখ বাবা, আমার বউটা সঙ্গেই আছে, মানে দুর্গা সঙ্গেই ছিল, বলছে আমার বউটাকে টুকু সুধাই নাও, তবে আমি নিয়ে যাব, নাই তো আমি নিয়ে যাব তখন ঝগড়া করবে। তখন দেবতারা জিজ্ঞাসা করলেন আদ্যা শক্তি মহামায়া মা দুর্গাকে, বলছে মা তাহলে তুমি মনসাকে নিয়ে যাও, কৈলাসে রাখবে। তখন দুর্গাই বলছে কি বললে, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব মনসাকে। ই বাবা, এই পরের বিটিকে লেগে আমার কি বালা, কি কর্ম করে দিবে দিবে অপবাদ। যত দেবতাই মা দুর্গাকে বুঝাইলো, মা দুর্গাকে বুঝাইলো, বলছে শোনো মা, ইয়ার যাবার কোথাও ঠাঁই নাই, ইয়ার আজ দাঁড়াবার গাছের তলা নাই, অতএব নিবেদন করছি তুমি কৈলাস নিয়ে যাও, কন্যা রূপে তোমরা রাখবে। তো সেই শিবের ঘর কৈলাস মা মনসা গেল। এবার কৈলাসে আসে, কৈলাসে আছে মা। তো একদিন শিব ঠাকুরকে বলছে মা মনসা, বলছে শিব ঠাকুরকে বলছে বাবা, আমি তো দেবতাদের কাছে পূজা লিলি, পুষ্পাঞ্জলি দিল যত দেবতা, আমি ভক্তের কাছে পূজা লিব। কোথায় তোমার ভক্ত আছে আমি সেইখানে যাব পূজা লিয়ার জন্য। তখন শিব বলে দিল, বলছে শুন মা পদ্মা, আছে আমার এক পরম ভক্ত,
তার নাম সত্য সেন। ওই সত্য সেনের তুই আশ্রমে চলে যা। ওই আশ্রমে গিয়ে সত্য সেনকে বলবি তোর পরিচয় দিবি, আর সত্য সেনকে বলবি আমি শিব কন্যা, শিবের পালিতা কন্যা, অতএব তোমার পূজা করবে। তো ভক্ত সত্য সেনের কাছে মা গেছিলেন পূজা নেওয়ার জন্য। তাকে যখন বলছে, সত্য সেনের কাছে যখন দাঁড়াচ্ছে মা মনসা, সত্য সেন মা মনসাকে দেখে বলছে আমি নারী দেবতার পূজা করি নাই, আমি নারী দেবতার পূজা করি নাই, কে তুমি? তুমি এখান থেকে সরে যাও। তখন শিব ঠাকুর দৈববাণী করে দিলেন, বলছে ওরে ভক্ত সত্য সেন, এ হচ্ছে আমার পালিতা কন্যা, বিষের দেবতা বিষহরি, তোর মনস্কামনা পূর্ণ করে দিবে এই দেবতা, তুই দেবতার পায়ে দে পুষ্পাঞ্জলি। শিব যখন এই রকম দৈববাণী করলেন, তখন সত্য সেন রাজি হইল মা মনসার পূজা করার জন্য। মা মনসার পূজা করার জন্য সত্য যুগের ঘটনা, শুধিজন সত্য যুগের ঘটনা। এখন সেই বলছে বল মা, তাহলে তুই কবে আসবি পূজা নিতে? বলছে নাগ পঞ্চমীর দিনে। নাগ পঞ্চমীর দিনে মা মনসা দেবী সত্য সেনের আশ্রমে যাচ্ছে পূজা লিয়ার জন্য। তো শুধিজন কেমন রূপ নিয়েছিল তখন মা মনসা, কেমন রূপে যাচ্ছে মা? মায়ের নাগের শাড়ি, নাগের চুড়ি, নাগ গলার মালা, গলে দোলে ফণি বর মণি করে আলা। মায়ের নাগের শাড়ি, নাগের চুড়ি, নাগ গলে দলে ফণি বর মণি করে আলা। সর্বাভরণে আর যাই রে বিষহরি। মায়ের নাগের শাড়ি, নাগের চুড়ি, নাগ গলার মালা, গলে দলে ফণি বর মণি করে আলা। আগমা শ্রী দোলে মা মনসার পঞ্চফণি দল। শাড়ি, নাগের চুড়ি, নাগ গলার মালা, গলে দলে ফণি বর মণি করে আলা। বড় ভাই বলো হরি বল, নাগের শাড়ি, নাগের চুড়ি, নাগ গলার মালা, গলে দলে ফণি বর মণি করে আলা। হরি ভজ বিষহরি। সর্ব আভরণে মা মনসা দেবী গেছিলেন। সর্ব অঙ্গ মায়ের ছিল সাপে ঢাকা। সাপ আভরণে, সাপ চুড়ি, সাপ শাড়ি, সাপ মালা, সাপ তার শিরে, সর্ব অঙ্গ সাপে ঢাকা। মা মনসা দেবী দাঁড়িয়ে গেছেন সত্য সেনের কাছে পূজা লিয়ার জন্য। এখন সত্য সেন যখন পুষ্পাঞ্জলি দিতে যখন মায়ের চরণে আসছে সত্য সেন, তখন শিব আবার দৈববাণী করে দিল। শিব দৈববাণী করছে, বলছে রে ভক্ত, তুই দেবী পূজা করতে যাচ্ছি, স্বরূপ নিয়ে এলে। স্বরূপ মানে কপালে তিলক লে, তারপর দেবী পূজা করবি। দেবী পূজা বলছে এমনিতে হয় না। তখন বলছে তাহলে কোথায় পাবো তিলক? কিসের করব তিলক? গরুরের সঙ্গে যেদিন যুদ্ধ হয়েছিল ইন্দ্রের, সুধা নিয়ে পালাবার সময়, তো সেই সময় গরুরের একটি পালক পড়েছিল সত্য সেনের আশ্রমে। তো বলছে ওরে ভক্ত, ওই গরুরের পালকটা তুই পুড়া, আর তার ভস্য থেকে তৈরি কর কপালের তিলক। তো সেই গরুরের পালক, গরুরের পাখাটা পুড়াইল, পুড়াই তার ভস্য থেকে কপালটায় তিলক নিল, আর মাকে পূজা দিতে যাচ্ছে, মায়ের চরণে ফুল দিতে যাচ্ছে সত্য সেন। তখন ওই যে পালকের গন্ধ, পাখা পুড়ার যে গন্ধ, সেই গন্ধ মা মনসা সহ্য করতে পারছে না। মা তখন মুখটা ঘুরান দিল, মা বিশ্বরী মুখটা ঘুরান দিল। ও ফুল দিতে এসে পায়ে
দেবী মুখটা ঘুরান দিল। আর কি করল, যখন পাটায় ফুলটা দিতে এসেছে, প্রণাম করতে যাচ্ছে, ওই যে গন্ধ, ওই সাপগুলাও সহ্য করতে পারল না। মায়ের অঙ্গের, মনসার অঙ্গের যত সাপ ছিল সব সাপ চলে গেল, সব সাপ চলে গেল। মা মনসা মা ওইখানে সত্য সেনের আশ্রমে মা হয়ে গেলেন বিবস্ত্র। মায়ের অঙ্গে কিছু নাই, এই অপমান। তখন মা মনসা দেবী সত্য সেনকে বলছে, ওরে পাষণ্ড, ওরে পাপী, ওরে মূর্খ, আজ তুই আশ্রমে এনে তুই আমাকে অপমান করলি। যা, যতবার তুই জন্ম নিবি ততবার আমি তোর শত্রু হয়ে জন্ম নিব। যুগে যুগে যতবার জন্মিবি তো আমি হব তোর শত্রু রূপে, এই আজ অপমানের লিব প্রতিশোধ। তখন কাঁদছে সত্য সেন, আমি কি অপরাধ করলি মা, যে তুই আজ যুগে যুগে হবি আমার শত্রু? মাই গো, আমার অপরাধ ক্ষমা কর মা। বলছে অসম্ভব, অসম্ভব, আমি ক্ষমা করতে পারবো না। যখন ক্ষমা করল নাই, তখন সত্য সেন বলে দিল, বলছে শুন মা, তাহলে আমিও বলে দিচ্ছি। হ্যাঁ বলছে, বল। বলছে যে যুগে আমি জন্ম নিব চন্দ্রধর রূপে। ভাই বলছে মা, আমি যে যুগে যে জন্মে আমি জন্ম নিব চন্দ্রধর রূপে, আমি না করিলে পূজা পুজবে না জগতে। আমি না করিলে পূজা সেই বলে আমি তোমার গুণগান গাইব। আমি না করিলে পূজা বাবা বলে দিল সত্য সেন বিশ্বহরি মাকে। আমি না করিলে পূজা ভাই সবাই বিশ্বহরি। আমি না করিলে পূজা আমি না করিলে পূজা ভগতে। সুধীজন, ওই জন্য মা মনসার চাঁদের কাছেই পূজা চাই, চন্দ্রধরের কাছেই পূজা চাই। এই জন্য মা বিশ্বহরি এত চাঁদের প্রতি তার মানে আকর্ষণ, যে চাঁদের কাছেই পূজা চায়। তার কারণ চাঁদ সদাগরের মতন অনেক বড় লোক ছিল সেই সময় আমাদের এই ধরায়, কিন্তু কারো কাছে দেবী পূজা চাইছেন না। কেন? ওই যে সত্য যুগে হয়েছে তাদের সত্যবন্দী, সত্য যুগে হয়েছে তাদের কথা কাটাকাটি, সত্য যুগে হয়েছে তাদের অভিশাপ অভিশপ্ত। তো এই কারণে দেবী ওই সত্য সেন মানে ওই সত্য সেন জন্মিল চন্দ্রধর রূপে। তো এই সত্য যুগ থেকে এবার এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে সেই সত্য সেন জন্ম নিয়েছিল রুদ্রদেব। তার সঙ্গে বিশ্বহরি মায়ের বিশাল বড় সংগ্রাম হয়ে গেল, মারি দিল তার পুত্রদের। সেই ভয়ে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য সেই রুদ্রদেব দাপরে জন্ম নিল পদ্মশঙ্খ মুনি। পদ্মশঙ্খ মুনি তার আশ্রম মা মনসা নাগ দিয়ে সাপ দিয়ে বাগান ধ্বংস করেছিল। আর কি করেছিল? তার আশ্রমে যারা পশু পাখি ছিল সবাইকে মারিয়ে দিয়েছিল। তখন মনের বিচ্ছেদে ওই পদ্মশঙ্খ মুনি গঙ্গার জলে এমন ডুব দিল, বলছে আমি যেন সর্প বৈরী হয়ে জন্মলি কলিতে। তো কলি যুগে আসে সেই পদ্মশঙ্খ মুনি জন্ম নিয়েছিল চন্দ্রধর। চাঁদ সদাগর কোটিশ্বর রাজার ঘরে জন্ম নিল। কোটিশ্বর চাঁদ সদাগরের বাপের নাম কোটিশ্বর। কোটিশ্বর সদাগরের ঘরে জন্ম নিয়েছিল চাঁদ সদাগর। তো এইবার দেবী চলে গেছিলেন
ওই সত্য সেনের কাছে অপমান হয়ে কৈলাস গেল। কৈলাসে গিয়ে মা মনসা শিবকে বলছে, বাবা আমি পূজা লিলি ভক্তের কাছে, আমি এবার মানুষের কাছে পূজা লিব, আমি মানুষের কাছে যাব, আমি ধরা ধামে যাব। তখন শিব ঠাকুর বলছে, শুন মা, তুই ধরা ধামে যাবি পূজা লিতে? হ্যাঁ, তাহলে তোকে বলছি ঠিক আছে যা, আমি তোকে আদেশ দিচ্ছি, কিন্তু মাই গো তোকে বলছি তুই সব জায়গায় ঘুরবি, চম্পকনগর বলে একটা জায়গা আছে, ওই জায়গায় কোনোদিন ঢুকিস না, ওই জায়গা কোনোদিন যাস না, ওই জায়গায় সর্পবিদ্বেষী রাজা সদাগর আছে, সেইখানে তোর সম্মান হবে না মা, সেইখানে তোর অপমান হবে। ঠিক আছে বলছে বাবা, আমি চম্পকনগর ঢুকিব না। আর বলছে শুন, তুই ধরাধামে কোন দিকে পথ কোন দিকে ঘাট কিছুই তো জানিস না, তাহলে তোকে বুদ্ধি দিবে, ভরসা দিবে, পথ দেখাবে, নেতা দেবীকে সঙ্গী করে দিচ্ছি, নেতা দেবীকে সঙ্গী করে দিচ্ছি। সঙ্গে করে দিল নেতা দেবীকে। এইবার কি হইল? এইবার বলছে, ওরে নন্দী, আমার এই বিশ্বের দেবতা এই পদ্মাবতী যাবে ধরাধামে মানুষের কাছে পূজা লিতে, তাহলে একটা তুই ভেলা তৈরি করে দিবি, যা ভেলা মন্দাকিনীর জলে আজ চলে যাবে, মন্দাকিনীর জলে ভেলায় চাপিয়ে মা মনসা আসবে। এখন ভক্তজন সেই মা মনসা দেবী, সেই মা মনসা দেবী আজ কি করছে? সেই ভেলায় আসেন। ভেলায় দেবী আসবেন কোথায়? দেবী আসবেন মানুষের কাছে, মানুষের কাছে আজ মা মনসা আসবেন। আজ দেবী সাজছেন ভুবন মোহিনী, আজ সাজছেন রূপে বিষের দেবতা বিষহরী, আজ ভুবন মোহিনী রূপ ধারণ করছে। মায়ের রূপের আভায় ভুবন ভুলায়, নবীনী মেঘেতে যেন বিজলি খেলা। সঙ্গী করে দিল, নেতাকে সঙ্গী করে দিল মা মনসা মায়ে। এখন দেবী যখন কৈলাস থেকে বিদায় নিচ্ছে মা, এইবার মা আসবেন মন্দাকিনীর ঘাটে, জলে আসবে বিষের দেবতা, জলেই আসবে মা। আসছেন মা, যখন কি আকাশ ভরে যায় মেঘে, যখন ঝমঝম বৃষ্টি, নদী ভর ভর, সরোবরের জল উথলে উঠছে, সেই সময় হেলোকে হেলো মা মনসা আসছে ভক্তের মন্দিরে বাড়ি রূপে, বাড়ি রূপে আসলেন মা। তো সেই মা আসছেন ধরাধামে, আসছেন মা মনসা দেবী পৃথিবীতে। তখন নেতা দেবী বলছে, এরে পদ্মা শোন। বলছে কি? তুই যে বলছে যাবি মর্তধাম, তো মেয়েরা যদি ঘর থেকে যায় না, মা বাবাকে টুকু প্রণাম করে, যা মাকে বাবাকে প্রণাম কর, তারপরে তুই যাবি ধরাধাম। তো ভক্তজন এই মা মনসা মা শিব ঠাকুরকে প্রণাম করল। শিব আশীর্বাদ করছে,
বলছে যা মা, আশীর্বাদ করছি, তুই মর্তধামের ঘরে ঘরে পূজা পাবি, মর্তধামে ঘরে ঘরে তোর পূজা করবে। আশীর্বাদ করল। নন্দী ভৃঙ্গিকে প্রণাম জানাচ্ছে, জয়া বিজয়াকে সম্বোধন করছে, লক্ষ্মী সরস্বতীকে, কার্তিক গণেশকে প্রণাম করল মা মনসা। প্রণাম করেছে। এইবার দেবী আসছেন, পৃথিবীতে আসছেন, আমাদের কাছে আসছে মা মনসা। তো বলছে যা মাকে একটু প্রণাম কর, মা প্রণাম করে যা। তো মা দুর্গাকে যখন প্রণাম করতে গেল, মা দুর্গাকে যখন মনসা প্রণাম করতে গেল, নতজানু হয়ে যখন হাঁটু গাড়িয়ে মাকে প্রণাম করবে, তখন মা দুর্গা কি করল? তাচ্ছিল্য করে দিল মা মনসাকে। বলছে যা 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 যা, বলছে আমি জয় মা, সুখী হো, ধন বংশে পূর্ণ হো, সবার অন্তরে বিরাজ করুক বিশেষ দেবতা। সেই মাকে, মা তখন কি বলছে মনসাকে? বলছে যা 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 যা, কুড়াই পাওয়া বিটি, কার মেয়ে তোর? বলছে কোনো গোড়া গোছ নাই, তোর বংশ নাই, তোর আমি প্রণাম লিব নাই, তোর প্রণাম লিব নাই। যা যা যা, তুই এখান থেকে চলে যা, আমি তোর মুখ দর্শন করিব না। এইরকম যখন মা দুর্গা বলে দিল মা মনসাকে, তখন মা মনসা দেবী ঝরঝর করে কাঁদছে, কাঁদছে বিশ্বের দেবতা, কাঁদে। আর কি বলছে মা দুর্গাকে? কি বলছে? বলছে মাই গো, মা গো, কে বলে তোকে জগৎ মাতা, ও মা বিপদ তারিণী, আজ আমার জন্য তোর অন্তর কাঁদিল নাই জননী। মাগো, আমি তোমাকে বলে যাচ্ছি মা, আমি যদি বেঁচে থাকি, আমি যদি দেববংশে আমার জনম, আমি যদি শিবের পালিতা কন্যা মা, তাহলে আমি মর্তধামে মানুষের কাছে ঘরে ঘরে পূজা নিব। যদি বেঁচে থাকি মা, তাহলে আমি আবার তোমার কৈলাসে আসবো, নইলে আমার এই শেষ বিদায় জননী, আমার এই শেষ বিদায়। মা মনসা কৈলাস থেকে বার হলেন, বার হয়ে নন্দী ভৃঙ্গি জয়া বিজয়া তারা বিদায় দেওয়ার জন্য নদী ঘাটে আইলো। মন্দাকিনীর ঘাটে নন্দী তৈরি করে দিয়েছে ভেলা, সেই ভেলার উপরে বসলেন মা মনসা। মা বসিল নেতা দেবী, আর চারিদিক প্রণাম করছে মা মনসা। জয়া বিজয়া বলছে ওরে পদ্মা, যদি বেঁচে থাকিস তাহলে আবার আসবি কৈলাস। নন্দী ভৃঙ্গি বলছে যা, আশীর্বাদ করছি তোর যেন মঙ্গল হয়। সবাই আশীর্বাদ করলেন মা মনসাকে। দেবী চারিদিক প্রদক্ষিণ করে প্রণাম করে আর মা মনসা দেবী ভেলাটাই বসলে, ধীরে ধীরে ভেলা ছাড়িয়ে দিল, ছাড়িয়ে দিল ভেলা। মন্দাকিনী জলে ভেলা
ভাসে গো